আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয় নিয়ে আমি অনলাইনে একটা ভিডিও দেখলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হইতেছে যে তোমাদেরকে তোমাদের শিক্ষক এই বিষয়ে শিখাইছে কিনা যে নবীজি কিসের তৈরি। তো ছোট ছোট ছাত্রদেরকে শেখানো হয়েছে যে নবীজি নূরের তৈরি। আমার মতে এসব বিষয় ছোট ছোট বাচ্চাদের শেখানো একদমই উচিত নয়। এসব যে আকীদাগত বিষয়, কেচালের বিষয়, এগুলা যখন তারা আকীদার কিতাব পড়বে তখন তারা বুঝবে। ছোট ছোট বাচ্চারা আসলে এ বিষয়ে বুঝবে না, তাই এ বিষয়ে তাদেরকে সব শিখিয়ে ফিতনা তৈরি করার কোনো দরকার নাই। তারপর কথা হলো, যে ভাইরা নবীজিকে নূরের তৈরি মনে করেন সেই ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি নবীজিকে মানুষ মনে করেন নাকি ফেরেশতা মনে করেন, নাকি জিন মনে করেন, নাকি অন্য কিছু মনে করেন? যদি মানুষ মনে করে থাকেন তাহলে এখন আপনি নিজেকেই প্রশ্ন করুন যে মানুষ কিসের তৈরি। আর আল্লাহ কিন্তু ফেরেশতা বা জিনকে বেশি মর্যাদা দেয় নাই, বেশি মর্যাদা দিয়েছে মানুষকে। আর মানুষ কিসের তৈরি সেটা এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আপনারা যদি মনে করেন যে মানুষ মাটির তৈরি, তাহলে মাটির মর্যাদা মনে হয় আল্লাহর কাছে কম। নূর, ফেরেশতারা নূরের তৈরি, নূরের মর্যাদা মনে হয় আল্লাহর কাছে বেশি। এজন্য নবীজিকে বেশি মর্যাদা দেওয়ার জন্য আপনারা এরকম ভাবতেছেন যে নবীজিকে নূরের তৈরি না বললে নবীজির সাথে কি নবীজিকে অমর্যাদা করা হয়, কম মূল্যায়ন করা হয়, মর্যাদা কম দেওয়া হয়, অসম্মানী করা হয়, এরকম কোনো কিছু না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেরকম আপনারা যখন সারা মাস রোজা থাকেন, রমজানে সারাদিন যখন রোজা থাকেন তখন আপনাদের মুখে একটা দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ কোনো মানুষের কাছে ভালো লাগে না, আপনার নিজের কাছেও ভালো লাগে না, আপনার প্রিয়জনের কাছে ভালো লাগে না, কিন্তু সেই মুখের গন্ধটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে। আল্লাহর কাছে এটা অনেক প্রিয় এবং আল্লাহ এটাকে বলছেন মেশক আম্বরের মতো ওনার কাছে প্রিয়, অনেক ভালো লাগে ওনার কাছে। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই যে আল্লাহর কাছে ভালো লাগবে এমন কোনো বিষয় না। আপনি যেটাকে সম্মানিত মনে করতেছেন, মর্যাদাবান মনে করতেছেন, সেটা যে আল্লাহর কাছেও, সেই বিষয়টা যে আল্লাহর কাছেও মর্যাদাবান মনে হবে, সম্মানিত মনে হবে, বিষয়টা এমন না। সেম জিনিস আল্লাহর কাছে যদি মাটির জিনিস সম্মানিত হয়, তাহলে আমরা কেন জোর করে বলবো যে নূরের তৈরি রাসূল মর্যাদাবান? আল্লাহর কাছে তো মাটির তৈরি মানুষই মর্যাদাবান। আল্লাহ তো মানুষকেই মর্যাদাবান বলছে, সকল মাখলুকাতের উপরে সম্মান দিয়েছে মানুষকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মাটির মানুষ ছিলেন, সেহেতু উনি মাটির মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ না। ওনার মর্যাদার দিক দিয়ে উনি যেহেতু রাসূল এবং আল্লাহ ওনাকে নবী হিসেবে, রাসূল হিসেবে সিলেক্ট করেছেন, সেজন্য ওনার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি, যার তুলনা হয় না। তাই বলে এরকম মনে করবেন না যে ওনাকে মাটির মানুষ বললে ওনার মর্যাদা হানি হবে, আর নূরের তৈরি মনে করলে ওনার মর্যাদা বেড়ে যাবে, এমন না। কারণ ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা আবার বেশি। আপনি যদি নবীকে ফেরেশতার তৈরি মনে করেন তাহলে কিন্তু ফেরেশতার সমপর্যায়ে চলে গেল, ফেরেশতার চাইতে কিন্তু মানুষের দাম বাড়লো না। এজন্য এসব বিষয় আকীদাগত বিষয়, এসব বিষয়ে কিন্তু হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে না যে আপনি বা তুমি দুনিয়ায় থাকতে নবীজিকে মাটির তৈরি মনে করছো নাকি নূরের তৈরি মনে করছো, এরকম কোনো বিষয় জিজ্ঞেস করা হবে না। হাসরের মাঠে যে বিষয়গুলো জিজ্ঞেস করা হবে আমাদের সেই বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার। আশা করছি আপনারা এসব বিষয় নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে বিভ্রান্ত করবেন না, ফিতনা ছড়াবেন না। ওনারা বড় হয়ে ইনশাআল্লাহ নিজেরাই পড়াশোনা করে বুঝতে পারবে যে তাদের কি আকীদা রাখা উচিত। আজ তাহলে এ পর্যন্তই। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।